হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে ককটেল পাখি এই শীতকালে হাড়িতে ঢুকছে না কেন, এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে ককটেল পাখি এই শীতকালে অ্যাকচুয়ালি এই ককটেল পাখি শীতকালে কিন্তু ডিম, বলবো না যে ডিম দেয় না, ডিম দেয়। কিন্তু যেহেতু এক একটা জায়গায় এক এক রকম ঠান্ডা পড়ে, যার কারণে অনেক সময় কি হচ্ছে যে ঠান্ডার কারণে আপনার ককটেল পাখি হাড়ির মধ্যে আপনার ঢুকতে চায় না। অনেক অনেক বন্ধুদেরই দেখবেন, ফলো করবেন যে হয়তো। আর এবার সবচেয়ে বড় কথা কি, এবার গরমটাও দেখছেন পুরো অফ টাইমে পড়েছে আর হট করে ঠান্ডাটা পড়ে গেছে। এই হট করে ঠান্ডার ফলে কি হয়েছে, অনেক বন্ধুরা বা অনেক যারা ককটেল পাখি হাড়ি দিয়েছে বা আমিও হাড়ি দিয়েছিলাম, সেই কারণে অনেক সময় কি হয়, হাড়িটা দেওয়া মাত্রই সবসময় কিন্তু আপনার সাথে সাথে কিন্তু আপনার ধরেন আজকে হাড়ি দিলেন, কালকেই যে ডিম দেবে এমন কোনো কথা নেই ককটেল পাখির। ঠিক আছে, ককটেল পাখি না, যে কোনো পাখি ক্ষেত্রে। এইবার আপনার সেই ককটেল পাখি অনেক সময় দেখা গেল 4-5টা ডিম দিতে গেলেও আপনার প্রায় 8 দিন 10 দিন সময় লেগে যাচ্ছে। এবার হাড়িটা দেবেন, হাড়িটা যতই রানিং পেয়ার হোক না কেন, যে হাড়ি দিলে সাথে সাথে হাড়ি দিলেই আপনার সাথে সাথে হাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে, তারপরেও কিন্তু আপনার 8 দিন 10 দিন সময় লেগে যাচ্ছে। এইবার অনেক সময় দেখা গেল 5টা ডিম দিয়েছে বা কোনোটা 6টা ডিম দিয়েছে বা কোনোটা হয়তো দেখা গেল এমন একটা সময়। এবার সবাই জানে যে এখন ওয়েদারটা অনেকটাই নর্মাল, গরমের ভাবই পরিমাণ বেশি, তাই ডিম দিয়ে দিয়েছে। এমনকি ডিমে অনেক বন্ধুদের ডিমে ব্লাডও চলে এসছে। তারপরে হঠাৎ রাত্রে কি হচ্ছে, যেহেতু এই ঠান্ডার দিন, এবার আমরা কি করি, যে মাটির হাড়িটা দেখবে এই হাড়িটা টোটালি ঠান্ডা হয়ে থাকে। তাই দিনের বেলায় ফলো করবেন, অনেক বন্ধুদেরই হাড়ির মধ্যে আপনার দিনে তা দিচ্ছে কিন্তু রাত্রে কিন্তু তা দিচ্ছে না। ঠিক আছে, অনেক বন্ধুরাই ফলো করবেন এই জিনিসটা। আর যদি এইরকম হয়ে থাকে তাহলে এটা একমাত্র ঠান্ডার কারণেই একমাত্র হচ্ছে। কারণ এইটা অনেক সময় দেখা গেল যে ডিমে ব্লাড চলে এসছে, এখন আমরা ফেলতেও পারছি না ডিমগুলো বা কিছু না। যেসব বন্ধুদের এখনো বর্তমানে ধরেন হাড়ি দিয়েছেন বা ডিম এখনো বর্তমানে দেননি, তাহলে টোটালি হাড়িগুলো এখন বর্তমানে খুলে রাখে। আর যেসব বন্ধুদের পাখিরা আপনার 2টে ডিম দিয়েছে বা 4টে ডিম দিয়েছে বা 5টা ডিম দিয়েছে, সেই সব বন্ধুরা এখন কি ডিমটা ফেলে দিলে হবে না, আপনার ডিমটা রেখে দিন, হাড়ির মধ্যে হাড়িটা রেখে দিন। ঠিক আছে, এই হাড়িটা রাখলে অর্ধেকটা খালি ফলো করুন যে ককটেল পাখি দিনের বেলা বা রাতে, যেহেতু একটা সাইজ ওরা দিন দেয় 24 ঘন্টায় কিন্তু আপনারা তা দেয় উভয়। ছেলেটাও তার যখন তা দিতে যাবে দেখবেন মেয়েটা বেরিয়ে আসবে, মেয়েটা যখন তা দেবে ছেলেটা বেরিয়ে আসবে। আর রাত্রে সারা রাত কিন্তু মেয়ে ককটেল পাখিটাই কিন্তু আপনার তায়ে বসে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করবেন। এইবার অনেক সময় কি হয়, যদি রাত্রে যদি টায়ে যদি না দেয় তাহলে কিন্তু ডিমটা টোটালি ঠান্ডা হয়ে যাবে। তাই এই রকম যদি পরস্পর 2 দিন ধরেন আপনার পাখির ডিমে টোটালি ব্লাড এসে গেছে, এবার পরস্পর 2 দিন 3 দিন 4 দিন দেখবেন দিনে তা দিচ্ছে, রাত্রে তা দিচ্ছে না, তখন ভাববেন কি, অনেক সময় ভাববেন যে ডিমটা ফুটবে কি ফুটবে না, টোটালি ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা ফলো করে দেখবেন সেই ডিমগুলো। এখন আপনারা যদি অনেক বন্ধুরা আছেন ওয়েট করতে পারেন যে আমি যদি রাত্রে ডিমে তা দিচ্ছে, রাত্রে যদি ডিমে তা দেয় তাহলে কিন্তু আর সেই ডিম নষ্ট হওয়ার চান্সটা কম থাকে যদি ব্লাড আসে। আর রাত্রে যদি টোটালি তাও যদি না বসে পাখি, তাহলে কিন্তু ডিমটা নষ্ট হওয়ার চান্সটাই বেশি থাকে। তাই আপনারা যেসব বন্ধুরা দেখবেন যে 18 দিন বা 15 দিন বা 14 দিন হয়ে গেছে ডিম ফোটার টাইম, 21 দিন, আপনারা সবাই জানেন যে ডিম ককটেল পাখির ডিমটা ফোটে 21 দিন। সেই 21 দিন আপনারা ওয়েট করুন। ওয়েট করার পরে দরকার হলে 25 দিন ওয়েট করুন। যদি দেখেন যে না টোটালি আপনার ডিম ফোটেনি, তাহলে টোটাল ডিমটা ফেলে দেবেন, হাড়িটা টোটালি সাথে সাথে খুলে রাখবেন। অনেক বন্ধুরা দেখবেন হাড়ি কিন্তু ওইভাবে লাগানো খাঁচার মধ্যে লাগানো থাকে, কিন্তু লাগিয়ে রাখবেন না, টোটাল
আপনার হাঁড়িটা খুলে বের করে দিন। এই যে দেখুন আমি যে হাঁড়িগুলো বর্তমানে যেগুলো টোটালি হাঁড়ি দিয়েছিলাম, মাঝে গ্যাপে গ্যাপে হাঁড়ি দিয়েছিলাম, আমিও কিন্তু টোটালি ককটেল পাখির হাঁড়ি কিন্তু খুলে রেখেছি। খালি কিছু কিছু ককটেল পাখির ডিমে মানে ডিম দিয়েছে সেগুলো টোটাল রেখে দিয়েছি, বাদ বাকি আমি কিন্তু সবই আপনার মানে হাড়ি খুলে রেখে দিয়েছে। আবার যখন ঠান্ডার ভাবটা, অ্যাকচুয়ালি তো এটা তো ঠান্ডার সময় ডিম বাচ্চা, এই কারণে ডিম দেয় 12 মাসে, কিন্তু যেহেতু ঠান্ডার দিনে আপনার বাচ্চা ফুটবে ঠিকই, অনেক সময় দেখা গেল বাচ্চা ফুটবে, বাচ্চাকে হয়তো ঠিক মতন লালন পালন করতে পারবে না। কি রকম লালন পালন করতে পারবে না, আজকে ধরুন যে বাচ্চাটা ধরেন 3টে ফুটুক, 2টে ফুটুক, 1টা ফুটুক, 4টে ফুটুক, সেই বাচ্চা যখনই আপনার দিনের বেলায় অর্মা দেখবেন, দিনে কি রাত্রি কি বাচ্চাগুলো ঢেকে সুন্দর করে চায়ের মধ্যে তা দিয়ে বসে থাকে। এবার সেই তাটা না দিতে পারলে বাচ্চা কিন্তু বড় হবে না, ঠিক আছে, প্লাস বাচ্চা কিন্তু ওই ঠান্ডার মধ্যে কিন্তু আপনার বাঁচবে না, মারা যাবে, ঠিক আছে। তাই অনেক বন্ধুরাই মনে করতে পারেন যে হঠাৎ আমার পাখির 4টে বাচ্চা ফুটলো, বাচ্চাটা কেন মারা গেল? এই কারণে যে তা ঠিক মতন দিচ্ছে না বাচ্চাগুলো। একটা সব জিনিসের একটা গরমের প্রয়োজন আছে বাচ্চার। যেরকম সবচেয়ে ভালো সুবিধা বুঝতে পারবেন যে মুরগি যখন দেখবেন বাচ্চা যখন ফুটবে, দেখবেন টোটালি বাচ্চাগুলো পালকের নিচে খুব সুন্দর ভাবে নিয়ে ঢেকে ঢুকে বসে থাকে। সবচেয়ে বড় এইটাই। এইরকমই পাখিও আপনার যখন বাচ্চা ফুটবে, বাচ্চা ফোটার পরে পুরো টোটালি পালক দিয়ে খুব সুন্দর করে আগলে রাখে। তাই এই জিনিসটা মেন কথা হচ্ছে বাচ্চাটা এই গরমের জন্য অনেক সময় ককটেল পাখি হাড়িতে ঢুকছে না, আর তাও যদি না দেয় তাহলে বাচ্চা কিন্তু বাঁচবে না, ঠিক আছে বন্ধুরা। তাই আমাদের যেসব বন্ধুরা এখনো টোটাল নতুন যে হাড়ি দিয়েছেন, যদি মনে করেন না হাড়িতে যাতায়াত শুরু করেনি এখনো, তাহলে টোটালি হাড়িটা খুলে রাখুন, ঠিক আছে। কারণ কি, ডিম হয়তো দিয়ে দেবে কিন্তু ডিমে কিন্তু ব্লাড আসবে না, তখন একটা সমস্যা হবে। কারণ এইবার কোন মানে গরমের সিজনে কিন্তু অনেক বন্ধুরাই ডিম বাচ্চা করাতে পারেনি, প্লাস আমিও পারিনি, সেটা না, কারণ ডিম দিয়েছে অনেক সময় বাচ্চা দাঁড় করাতে পারিনি। এবার ওয়েদারটা টোটালি অন্যরকম ভাবে চলেছে। তাই অনেক বন্ধুরাই ফোন করে বলছে যে সুমনদা আমার পাখি হঠাৎ রাত্রে হাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, হাড়িতে কারণটা কি? এই কারণটা হয়তো একমাত্র ঠান্ডা। এবার পাখিগুলোকে টোটালি আপনারা ভালোভাবে ঢেকে রাখুন। বাচ্চা হয়তো যদি ছোটও থাকে তারপরেও ভালোভাবে ঢেকে রাখুন, তাহলে ফলো করুন, ঠিক আছে। ওদের খুব ডিস্টার্ব কম করবেন, কারণ কি হাড়িটা যেহেতু মাটির হাড়িটা হয়ে যায় টোটালি ঠান্ডা হয়ে থাকে। আর ওই টোটালি এক একটা জায়গায় এক এক রকম হয়ে যায়, মানে গরম ঠান্ডা, ঠিক আছে। তাই টোটালি এক একটা জায়গায় কোন জায়গায় কি রকম ঠান্ডা আমি তো সম্পূর্ণ বলতে পারছি না। তাই ঠান্ডার জন্য এই কারণে অনেক সময় তা দিচ্ছে না, ডিমে ব্লাড এসছে, হাড়িতে ঢুকতে চাচ্ছে না, এই কারণে, ঠিক আছে। কারণ আর কোনো কিছুই না। তাই টোটালি এই হাড়ি যেসব বন্ধুরা দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এখন বর্তমানে দেবেন না। যারা নতুন দিয়েছেন তারাও মানে এতদিন ধৈর্য রেখেছেন, আর 2 মাস ধৈর্য রাখুন, দেখবেন আবার আপনারা ডিম বাচ্চা ঠিক মতন পাবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।